আচ্ছা, আজকে একটা খবর পড়লাম, পশ্চিমবঙ্গ কলেজে তো সবে ভর্তি হওয়া শুরু হয়েছে হায়ার সেকেন্ডারি পর, এবং কলেজগুলোতে সায়েন্স নিয়ে কেউ পড়তে চাইছেন, অর্থাৎ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে অধিকাংশই ফাঁকা। 2,500-3,000 টোটাল এনরোলমেন্ট হয়েছে, যেখানে ক্যাপাসিটি শুনছি প্রায় 40,000-50,000-এর বেশি, অর্থাৎ লিটারলি 7-8% সিটও ফিল আপ হয়নি। মাস্টারমশাইদের মাইনাটা কিন্তু ঠিক দিতেই হবে 100% লেভেলেই। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গে বলছে টোটাল কলেজগুলোতে 85,000 সিট ফাঁকা গেছে টোটাল সায়েন্সে শুধু। টোটাল আমি যতদূর জানি পশ্চিমবঙ্গ কলেজগুলোতে টোটাল 9 লাখের সিট, এর মধ্যে 85,000 সায়েন্টিস্ট সিট ফাঁকা গেছে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের টোটাল 8,000 ছেলে মেয়েও ভর্তি হয়নি। হ্যাঁ, তো এটা একটা খুব চিন্তার ব্যাপার। অবভিয়াসলি একটা ব্যাপার হচ্ছে, সবাই জানে যেগুলো করে তাদের কোনো ফিউচার নেই। যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অনার্স পড়তে চায়, সাবজেক্টগুলো কঠিন, তাদের প্রচুর প্রাইভেট পড়তে হয়। যদিও আমি মনে করি এআইয়ের যুগে যারা ভুল ডিসিশান নিচ্ছে, অনার্সেই তারা নিজেরাই এআই দিয়ে খুব ভালো করে নিজেদের ক্লাস টাস নোট তৈরি করে অনার্স টনার্স খুব ইজিলি পাস করতে পারতো। কিন্তু ওই আর কি, ভাবছি অনার্স পাস করে লাভ নেই। এবার বাকি যে কটা ভালো ছেলে ছিল, এখন তো সমস্ত আইআইটিগুলোতে, আইজারগুলোতে, এনআইটিগুলোতে তো ফিজিক্স, কেমিস্ট্রি রেগুলার করে দিয়েছে, ওখানে চলে যায়। আমাদের সময় তো শুধু কানপুর আইআইটি আর খড়গপুর আইআইটি ছাড়া কোথাও ফিজিক্স ডিপার্টমেন্ট বা সায়েন্স ডিপার্টমেন্ট ছিল না, শুধু ওখানেই পড়া যেত। এখন তো আইসি, আইআইটি, আইজার, এনআইটি সবগুলোতেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ওপেন করে দিয়েছে। ফলে ধরা যাক পশ্চিমবঙ্গে যদি কোনো 500-600 মতো ছেলে যারা অ্যাকচুয়ালি সায়েন্সে জেনুইনলি ইন্টারেস্টেড, তারা আইজার বা আইআইটিগুলোই ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে আর কি। খুব খারাপ অবস্থা। তো পশ্চিমবঙ্গের কলেজগুলো এখন খুব টোটালি দৌড়ানি হয়ে গেছে আর কি, মানে কোথাও আর পাচ্ছে না। এখন এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তর কি করলে ফিরিয়ে আনবে? একটা তো অবভিয়াসলি যে স্কুলের রিক্রুটমেন্ট রেগুলার চালু করতে হবে, সেটা তো একটা ব্যাপার। কারণ যেভাবে স্কুলের রিক্রুটমেন্টটা পুরোপুরি চোরেদের দখলে, মাফিয়াদের দখলে চলে গেছিলো, এখনও হয়তো আছে। মানে আমি পশ্চিমবঙ্গের যারা উচ্চশিক্ষা বোর্ডে বা স্কুল শিক্ষা বোর্ডে আছে, কাউকে বিশ্বাস নেই। সবকটাই তো মানে তৃণমূল আমলে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, মানে নির্ঘাত ক্রিমিনাল এবং চোরছাঁচোরের কেউ একজন হবে আর কি। তৃণমূল আমলে যে কটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ইউ শুড সাসপেক্ট এভরি ওয়ান। তোচ্ছা যখন সবাই ওই মূল মনসবদারি কোথায় পেয়েছে আর কি, যে এই পজিশন পেলে তোমাকে এই লাখ টাকা, এই কোটি টাকা দিতে হবে। তো এদের, এবং সেগুলো যতক্ষণ না পর্যন্ত বিজেপি ক্লিন করতে না পারছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ক্লিন হবে কি না আমার খুব রীতিমতো সন্দেহ আছে। তারপর আবার এদেরই লোকজন, এই যে 20 জন এমপি, 6 জন এমএলএ, এরা তো যে বিজেপির সাথে ভিড়ে গেল আর কি। তো তারা তো সব যোগসাযোগে আছে, সুতরাং তাদেরকে বিজেপি সরাতে পারবে কি না সেটাও এখন একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এই যে 20টা এমপি এখন জয় শ্রীরাম বলছে, মোদিজিকে জয় বলছে, দুদিন আগে মোদিকে বসে বসে খিস্তি দিত। হ্যাঁ, এবার তারা তো এইসব এই ক্রিমিনাল সিন্ডিকেটের সাথে যোগ, এইসব তৃণমূল, এবং তাদের ছড়াতে দেবে কি না তারা বিজেপির মধ্যে ইনফ্লুয়েন্স কাটিয়ে, বিপুল সম্পর্ক আছে। তো ন্যাচারালি আমি জানি না পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র কতটা ক্লিন হবে, সেটা আগামী দিনই দেবে। যদি ক্লিন হয় খুবই ভালো, বিজেপি যদি ক্লিন করতে পারে সবাই দুহাত তুলে আশীর্বাদ করবে। যেহেতু শিক্ষাটা সঙ্গের হাতে আছে, হয়তো কিছুটা হলেও করতে পারে, বাট লোককে দেখতে হবে। আমার ধারণা তৃণমূলের এমপিরা ডেফিনেটলি, যারা মানে তৃণমূল না, এখন এনসিটিপি হয়ে গেল, এনডিএ শরিক হয়ে গেল, তারা বেগ দেবে, বলবে আমাদের লোক সরানো চলবে না। সব ক্রিমিনাল লোকজন আর একটা ক্রিমিনালকে সাপোর্ট করবে, সোজা কথা। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, সুতরাং আরও দুদিন সময় লাগবে বুঝতে যে শিক্ষক এটা রেগুলারাইজ হবে কি না। কারণ যারা অনার্স পড়তে আসে ম্যাক্সিমামই তো স্কুলের শিক্ষকতার জন্য আসে। আরও একটা ব্যাপার চালু করতে হবে পশ্চিমবঙ্গে উন্নতির জন্য, স্থানীয় শিল্পের সাথে এইসব সায়েন্স ডিপার্টমেন্টগুলোকে যোগ করতে হবে। অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট টু সি যাতে এটা হয়। প্রত্যেকটা সায়েন্স যেসব কলেজ, তাদের যে ল্যাবরেটরি আছে সেগুলোকে উন্নত করতে হবে, এবং ল্যাবরেটরিগুলোকে যেমন শুধু কলেজের ছেলেদের সাপোর্ট দেওয়া নয়, সেই ল্যাবরেটরিগুলো যাতে স্থানীয় এগ্রো, ফুডটেক ইত্যাদি, তাদেরও প্রচুর কেমিস্ট্রির কাজকর্ম, ফিজিক্সের কাজকর্ম লাগে, সেখানে যাতে সেগুলো সাপোর্ট দেওয়া যায়, এইগুলো ব্যবস্থা করতে হবে। তাতে কলেজের ল্যাবগুলো উন্নত হবে। আবার স্থানীয় শিল্পগুলো, যেগুলো একটু সায়েন্টিফিক শিল্প পশ্চিমবঙ্গে তৈরি করা যায়, তার কাজে আসবে। এই না হলে, কারণ এতগুলো প্রফেসরকে বসিয়ে বসিয়ে মাইনার দেওয়ার কোনো মানে হয় না। এই প্রফেসরদেরকে আমি বলবো, সায়েন্সের প্রফেসর কাজ করছে না, এরা এবার লোকাল স্টার্ট আপগুলোকে তাদের সায়েন্টিফিক যেসব কাজকর্মের সাহায্য লাগে সেগুলো দিক, সরকার থেকে দিতে বাধ্য করাও। কারণ এর তো ক্লাসই নিতে হবে না, তো কোনো ঠিক নেই। এটা করতে হবে, এটা আমার 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 দাবি, এবং আমি চেষ্টা করব বিভিন্ন তরফ থেকে এটাকে পৌঁছে দিতে।